একে কারাগারে নিক্ষেপ করো। এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে, ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো। জি জাহাপনা। হে আল্লাহ, আমি সত্যি কথা বলছি, আমি কোনো অপরাধ করিনি। একটা কাজ 8জন শ্রমিক 10 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পর 3জন শ্রমিক যদি চলে যায়, তাহলে বাকি কাজটা 5জন শ্রমিকের করতে কতদিন সময় লাগবে? অনেক জটিল হয়ে গেল। শ্রমিকগুলার কাজ ছেড়ে যাওয়ার দরকারটা কী ছিল? হে আল্লাহ, আমার ছেলেকে সাহায্য করো। আমার ছেলের কাজটা সহজ করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা আলী যেন সব বিপদ আপদ থেকে রক্ষা পায় আল্লাহ। তার পথে যেন কোনো বাধা না আসে। তুমি তার সহায় হও আল্লাহ। আমিন। মা, সবসময় শুধু আমার জন্য দোয়া করলেই হবে? কাজও তো করতে হবে, তাই না? কাজ তো করতেই হবে, কিন্তু মায়ের দোয়ারও তো একটা শক্তি আছে। মায়ের দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। তা তো হয়, কিন্তু পরিশ্রম না করলে কি সফলতা আসে? এই জন্যই তো বলছি, ভালো করে কাজ শুরু কর বাবা। আমার তো বয়স হয়ে যাচ্ছি, তোর তো একটা বিয়ে শাদী দিতে হবে নাকি? আমি আর কয়দিন বাঁচবো বল? কি বলো এইসব? আমি কাজে গেলাম, ব্যবসার অনেক কাজ পড়ে আছে। ছেলে আমার লজ্জা পেয়ে গেছে। আল্লাহর নামে যাস বাবা। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম আলী ভাই, ব্যবসা তো তোমার ভালোই চলছে, রহস্য কি? ওয়ালাইকুম আসসালাম রহিম। আরে রহস্য কিছুই না, সবই আল্লাহ তাআলার দয়া। সৎভাবে ব্যবসা বাণিজ্য করলে তুমিও সফল হবে ইনশাআল্লাহ। এই বেটা আলী এত অল্প দিনে এত উন্নতি করে ফেললো। ওর দোকানে এত বেচা কিনা হয়, আর আমার ব্যবসা তো লাটে ওঠার জোগাড়। বেটা বদমাইশ, আমার সব কাস্টমার নিয়ে নেয়। ভেজাল ব্যবসা বন্ধ করে ভালো জিনিস বেচেন, আপনারও ব্যবসা ভালো হবে। হ্যাঁ, কি বললি? ওই কিছু না তো। এটা কি মনের কথা বুঝে ফেললো নাকি? কি বিড়বিড় করছেন আনিস ভাই? ওই যে আলী কথা বলছিল, ওই লোকগুলা কারা রে? ওদের সাথেই তো আলী ভাই ব্যবসা করে। ওরা শহর থেকে আসে। কি পাগল